একই ফলের রসে প্রস্রাব মিশিয়ে বিক্রি। প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ নাকে ঠেকতেই টের পেয়েছিল ক্রেতারা, কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছিল বিরাট কাণ্ড। জানেন কি ঘটেছিল? দেখুন, ফলের রস পান স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু সেই জুসের মধ্যে কি মিশিয়ে জানেন? রাস্তার ধারে বিক্রি হওয়া ফলের রসের দোকানগুলিতে যে জুস বিক্রি হয় তার মধ্যে এমন জিনিস মেশানো হচ্ছিল যা জানতে পারলে আর কখনো ফলের রস পান করার আগেও দুবার ভাববে। কি এমন জিনিস মেশানো হচ্ছিল? মূত্র। হ্যাঁ, ফলের রসেই মেশানো হচ্ছিল মূত্র। শুক্রবার এই ঘটনায় অভিযুক্ত এক ফলের রস বিক্রেতাকে গ্রেফতার করা হলো, আটক করা হয়েছে এক কিশোরকে। ঘটনাটি ঘটেছে দিল্লির সংলগ্ন গাজিয়াবাদে। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ফলের রস বিক্রেতাকে। বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছিলেন যে ফলের রসের মধ্যে মূত্র মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এরপরই পদক্ষেপ করে পুলিশ। এদিকে মূত্র মিশিয়ে জুস বিক্রি করা হচ্ছিল এতদিন ধরে, আর এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দোকানে চড়াও হয় এবং অভিযুক্ত বিক্রেতাকে ব্যাপক মারধর করে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে এবং গ্রেফতার করে। অঙ্কুর বিহারের এসিপি ভাস্কর বর্মা জানান, খবর পেয়ে পুলিশ ওই ফলের রসের দোকানে অভিযান চালিয়েছিল। তল্লাশি চালিয়ে দোকানের ভিতর থেকে একটি প্লাস্টিকের ক্যান উদ্ধার করা হয়, যার মধ্যে মূত্র রাখা ছিল। দোকানের মালিককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। বিক্রেতাকে গ্রেফতারের পাশাপাশি 15 বছরের এক কিশোরকেও আটক করা হয়েছে। ক্যানে পাওয়া প্রস্রাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।